নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? যে যেখান থেকেই থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে বন্ধুরা। এই যে আজ তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করছি, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। চলো এইবার কথা না বাড়িয়ে কাজে আসি, আমি কি করে এই রেসিপিটা তৈরি করলাম। তোমরা কাঁঠাল দানা ফেলে দিচ্ছ? কাঁঠাল দানা না ফেলে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, যা সত্যি একদম এক থালা ভাত নিমিষেই উড়ে যায়, এত টেস্টি হয় এই খাবারটা। চলো এবার সেটাকে এই যে মাসি এটাকে ছুলে দিচ্ছে, তারপর এটাকে জলে ভিজিয়ে রাখবো। এবার জলের মধ্যে ভিজিয়ে রাখার সময়ই এই যে খোসাগুলি আছে সেগুলি আস্তে আস্তে করে একটু একটু করে উঠে যায়। এছাড়া তুমি যদি চাও দায়ের সাহায্যেও এটা তুলে দিতে পারো, কিন্তু এতেও সময় লাগে অনেক। এইভাবে হয়তো ভিজিয়ে রাখলে অনেকটা সময় বাঁচে, তার জন্যে আমি সেটা করেছি। আর সেই বুদ্ধিটা আমাকে আমার মাসিই দিয়েছিল। ব্যাস, এবার একটু প্রেসার কুকারে দিয়ে দেবো এগুলিকে। প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে সিদ্ধ। আর সেই সেদ্ধটাকে দিয়েই আমি এবার কি তৈরি করছি সেটা দেখো। এইবার কড়াই গরম করে কিছুটা তেল দিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিলাম 2-3টে কোচানো পেঁয়াজ। এবার সেটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে তার মধ্যে কিছুটা আরও কাজ রয়ে গেছে, কাঁঠাল দানাগুলিকে এবার ভালোভাবে মেশড করে নিতে হবে। দেখো আমি মেশড করে নিচ্ছি ভালোভাবে। এই রেসিপিটা সত্যি খেতে দুর্দান্ত লাগে। তোমরা যারা যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি এখনও ঝটপট বানিয়ে ফেলো, তারপর এই স্বাদটা গ্রহণ করো। আলুর চোখার চেয়েও এই স্বাদটা কম যায় না। আলুর চোখা ডাল দিয়ে খেতে যতটা ভালো লাগে, এইটাও ততটাই ভালো লাগে। আর শুধু গরম ভাতে মেখে খেতে আরও স্বাদ লাগে। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন। এবার রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজের ফ্লেভার দুর্দান্ত। দেখো এবার লাল লাল হয়ে এসছে ভাজাগুলি। তার মধ্যে এবার মেশড করা কাঁঠালের দানাগুলিও দিয়ে দেবো। তার মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে কালারের জন্য। কাঁচা লঙ্কা যদিও বা দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তারপর মেশড করা কাঁঠালের দানাগুলি এটার মধ্যে এক এক করে মিশিয়ে দিতে হবে। এবার সেটাকেও দিয়ে ভালোভাবে আরও নাড়াতে হবে 5 মিনিটের মতো। তারপরেই তৈরি হয়ে যাবে আমার কাঁঠালের দানার ভর্তা রেসিপি বা কাঁঠালের দানার চোকা রেসিপি। তোমরা যে যা নাম দিয়েই থাকো, তবে খেতে কিন্তু ভারী স্বাদ। কাঁঠালের দানাকে যারা ভালোবাসে তারা তো দুর্দান্ত ভালোবাসে, আবার যারা খেতে জানে না তাদের জন্য এটা একদম পারফেক্ট এই ভিডিওটা। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।